বাংলাদেশ এবার বিশ্ব রেকর্ড করেছে রিক্রুটিং এজেন্সিরা সাধারণ শ্রমিকদের সাথে প্রতারণা করে 1 লক্ষ টাকার উপরে বিমানের টিকিট ছাড়িয়েছে, 30,000 শ্রমিকের কেরিয়ার নষ্ট করেছে। 2 জন ব্যক্তি ইতিমধ্যে আত্মহত্যা করেছে মালয়েশিয়ায় আসতে না পেরে। বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী শফিকুর রহমান কি বলেছে, খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে, সাথেই থাকুন। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি ইতিমধ্যেই আপনারাও জানেন, সারা বিশ্বও জেনে গেছে। বাংলাদেশের মানুষকে নিয়ে এখন ট্রল করা হচ্ছে। মালয়েশিয়ায় ইতিমধ্যে যে সমস্ত শ্রমিকরা এসেছে, এয়ারপোর্টে 2 দিন 3 দিন পর্যন্ত পানি খেয়ে অনাহারে বসে আছে, কোনো বস তাদেরকে রিসিভ করতে আসছে না। ফলে রিটার্ন টিকিট নিয়ে আবার বাংলাদেশে ফেরত যাচ্ছে। আর বাংলাদেশ থেকে তো 30,000 শ্রমিক আসতেই পারে নাই। কেন পারে নাই সেটা আপনারা অবশ্যই জানেন, যে মালয়েশিয়ার 14টা দেশ থেকে কলিং ভিসা বন্ধের ঘোষণা করেছে, যেটা লাস্ট ডেট ছিল 31শে মে পর্যন্ত। সো 2 জন ব্যক্তি আত্মহত্যা করেছে বাংলাদেশে এই মালয়েশিয়ায় আসতে না পেরে। বাবার সাথে বসা চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে এক যুবক। এগুলোর জন্য কারা দায়ী? এগুলোর জন্য দায়ী আসলে কারা? বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী, এই তেলমারা মন্ত্রী কিভাবে যে হইল আমার আসলে বুঝে আসে না। এই শফিকুর রহমান প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, মালয়েশিয়া যেতে 78,000 টাকা লাগে সরকারি খরচায়। আরে বেটা, 78,000 টাকা যদি সরকারি খরচায় মালয়েশিয়ায় আসতে লাগে, তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে 2 লক্ষ টাকা কেন লোন দেওয়া হয়? এই প্রশ্নের উত্তর আছে তোর কাছে? প্রবাসী কল্যাণ মন্ত্রী এই শফিকুর রহমান, উনি মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করে, আরে তেল মারা বন্ধ কর। আর মালয়েশিয়ার, হ্যাঁ, যে সমস্ত লোকগুলা তোরা পাঠাইছস, এই লোকগুলোকে বস রিসিভ করছে না, খাবার পাচ্ছে না। কেন এই প্রতারণাগুলো তোরা করলি? রিক্রুটিং এজেন্সি গুলো কি তোদের, হ্যাঁ, বিএমইটি স্মার্ট কার্ড ছাড়া, ফিঙ্গার মেডিকেল ছাড়া, কোন রকম কোন ডকুমেন্ট ছাড়াই এরা চলে এসেছে? তোরা যাচাই বাছাই না করে কেন অ্যাপ্রুভালটা দিলি? আর হাজার হাজার শ্রমিকের কেরিয়ার নষ্ট করলি। জমি বিক্রি করে, জমি বন্ধক দিয়ে, গরু, শখের গাড়ি, মা বাবা, আত্মীয় স্বজন সবকিছুকে ত্যাগ করে যারা এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এই প্রবাসে আসতে চেয়েছে বা এসেছে, তাদের দ্বারা কি দেশের কোনো উন্নতি হয় না? দেশের অর্থনীতি সচল হয় না? তাহলে কিভাবে তোরা যাচাই বাছাই না করে অ্যাপ্রুভালটা দিয়ে দেস, আমার মাথায় আসে না। আর বেটা, তোদের মতো চামচা পাঁচাটা চামচাদের আসলে যতদিন পর্যন্ত এই প্রবাসী কল্যাণ মন্ত্রী হিসেবে থাকবে, তোর তো গলায় দড়ি দেওয়া উচিত। যে যুবক আত্মহত্যা করেছে সে জায়গায় তোর মরা উচিত, যে তুই প্রবাসী কল্যাণ মন্ত্রী থাকা অবস্থায় তোর আমলে এই কাজগুলো হয়েছে। 2007, 8, 9 এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। এটাকে ওভারটেক করে এই 2024 সালে আবার বিশ্ব রেকর্ড করলি তোরা। আজ এই দেশের মানুষ ভিডিও করে ট্রল করছে, বাংলাদেশের মানুষের আসলে কোন রকম কোনো মূল্যায়ন নেই। কেন এমনটা করলি তোরা? নিজের পকেট ভরার জন্য যে সমস্ত শ্রমিকদের টাকা মেরে খেয়ে আজ তোরা বিলাসিতা করছিস, এগুলোর জবাব অবশ্যই কোনো না কোনো দিন দিতে হবে। আর মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার চারপাশে থাকা এই তেল মারা চামচাদের যতক্ষণ পর্যন্ত না আপনি বহিষ্কার করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার বদনাম ছাড়া আর ভালো কিছু হবে না। এই প্রবাসীদেরকে আপনারা রেমিটেন্স যোদ্ধা বলেন, কতটুকু মূল্যায়ন তাদেরকে করছেন? আজ যে হাজার হাজার প্রবাসী মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে না খেয়ে, হ্যাঁ, পড়ে আছে, তাদেরকে বস রিসিভ করছে না, রিটার্ন টিকিট নিয়ে আবার দেশে যেতে হচ্ছে। এতটা ছিনিমিনি কেন খেলছেন এই প্রবাসীদেরকে নিয়ে? আমার জানা মতে অন্য কোনো দেশের মানুষের সাথে এরকম ধরনের ঘটনা ঘটে না। যে কার্যকলাপ গুলা আপনারা করছেন, শুধু বাংলাদেশের মানুষের সাথে কেন এমনটা হয়ে থাকে? কেন এমনটা হয়ে থাকে আমার জানা নেই। সো অবশ্যই অবশ্যই এই প্রবাসীদের প্রতি সম্মান বাড়াতে হবে। তারা যেন, হ্যাঁ, দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য
সুষ্ঠুভাবে নিরাপদভাবে কাজ করতে পারে, অবশ্যই তাদের প্রতি আরো কেয়ারফুল হতে হবে। ভালো থাকুক সকল দেশের সকল প্রবাসীরা, সে প্রত্যাশা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।